আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলে আসলাম আমার সম্মিলিত সবজি খেতে। এখানে কয়েক প্রকার সবজি আছে, অল্প জায়গার ভিতরে সবজি হয়ে গেছে বেশি। সাথে আছে আরিফ মোল্লা। এখন যেটি দেখাচ্ছে এটি হচ্ছে লাউ গাছ। এর আগে লাউ গাছে অনেকগুলো জালি আসছিল, ফুল করছিল, কিন্তু লাউ ছোট অবস্থায় পচে পচে যাচ্ছিল। কি পোকা না মৌমাছিতে হুল ফুটাইলে নষ্ট হয়ে যায়। তখন আমি কৃষি অফিসে যেয়ে কৃষি কর্মকর্তা রনি ভাইয়ের সাথে আলাপ করে একটা ঢম দিয়ে সেই ঢমের ভিতরে মেডিসিন দিয়ে ঝুলিয়ে রাখতে হয়। রাখার পরে পোকার আক্রমণটা একটু কমেছে। এখন কয়েকটি লাউ বেশ বড় হয়েছে এবং গাছে অনেকগুলো লাউ জালি ধরে আছে, ফুল করছে। সিম গাছে আবার চেপে ধরেছে। এই দেখছেন একটি লাউ, কত সুন্দর লাউ হয়েছে, দেখছো আরিফ মোল্লা? আমরা কিন্তু আজকে আমাদের ছবি দেখাবো না, আমরা শুধু সবজি খেতে ছবি দেখাবো। আরিফ মোল্লার আবার এই শাকের পরে লোভ হয়েছে, শাক খাবে নাকি? কবে নিবা শাক? যেদিন আপনি বলবেন সেদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আরও বড় হোক নাকি? এই যে লাউটা দেখা যাচ্ছে না, এই লাউটা ছোটো অবস্থায় নেটের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু যখন বড় হয়ে গেছে তখন আর ওই নেটের ভিতরে ঢোকানো যাচ্ছে না। এই দেখেন আগা কিছু কিছু লাউয়ের জালির আগা পচে যাচ্ছে, মানে ওই জায়গাটাই পোকার আক্রমণ, পোকায় হোল ফুটাইলে সেই জায়গাতে পচে যাচ্ছে। লাউ গাছের চেহারা কিন্তু ভালো আছে আরিফ, দেখেছো কত সুন্দর? এই যে আর একটা জালি দেখা যাচ্ছে, ওখানে দুটো তিনটে জালি আছে। লাউয়ের সাইজটাও বেশ ভালো। আশা করা যাচ্ছে এগুলো টিকে যাবে। প্রথম অবস্থায় যে কয়টা অনেকগুলো প্রায় 50-60টা জালি হয়েছিল, সব কয়টা নষ্ট হয়ে গেছে, কিন্তু এগুলো টিকে যাচ্ছে দেখছি। ছোট অবস্থাতেই মৌমাছি না কি পোকা জানা আছে, ওই পোকায় হোল ফোটানোর পরে যে ওইগুলো পচে যায়। লাউ গাছের পাশে আবার ড্রাগন গাছ আছে, আম গাছ আছে। দেখতে পাচ্ছেন যে আম ধরেছে, তো গতবার বেশি ধরছিল, এবার আমের ফলনটা কম। আর এই যে লেবু গাছে দেখছো আরে লেবু, কত সুন্দর লেবু, খুব সুন্দর লেবু অনেক ধরেছে। দেখো এই যে সেদিনকার ওই ঝড়ে লেবু গাছটা পড়ে গিয়েছে। হ্যাঁ, লেবু গাছ আছে কয়েকটা, আরও লেবু গাছ দেখাবো, একটু অপেক্ষা করো। এই যে পেঁপে গাছটা ঝড়ে ভেঙে গিয়েছে। পেঁপে গাছে কিন্তু 1000-এর উপরে পেঁপে ধরছিল ওই গাছে। এই যে কাগজি লেবু, আমি প্রতিদিন এখানে একটু কম বেশি সময় দিই, যাওয়ার পথে আসার পথে সময় দিই, আবার অবসর টাইমে গাছে এই যে লেবু, এখানে আর একটা লেবু গাছ এবং পেয়ারা গাছ আছে। পেয়ারা ধরছে, দেখছো, খেয়াল করো, দেখতে পাচ্ছ পেয়ারা? অনেকগুলো পেয়ারা ধরেছে। এই যে লেবু, মাঝে মাঝে সবাইকে নিয়ে একটু হানা দিতে হবে না, আমি আজকে একা এসে তো হানা দিতে পারলাম না। হ্যাঁ, সবাইকে নিয়ে এসে হানা দিতে হবে। পিন্টুন নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, পিন্টুন নিয়ে আসতে হবে। পিন্টুন নিয়ে আসলে তো পকেট ভরে ফেলবে। এই যে পেয়ারা কিন্তু বড় হবে আস্তে আস্তে, অনেকগুলো পেয়ারা ধরছে। পেয়ারা একটু বড় হোক, তারপরে সবাই মিলে এসে বৈশাখী থাবা দেবো। বৈশাখী থাবা। এই লেবু কিন্তু এই লেবু বুড়া লেবু বলে না, আমাদের আঞ্চলিক ভাষায় বুড়া লেবু বলে। এটা বুড়া লেবু অনেক বড় হয়। ওই সামনে আর একটা গাছ আছে, সেটাইও অনেক ধরছে, দেখাবো। আবার এর ভিতরে পিন্টুরে নিষেধ করে দাও ফোন দিতে, এখন ওর ফোন দিলে ফোন রিসিভ করে না, আবার অসময় ফোন দেয়। এই যে পেয়ারা দেখছো, পেয়ারা কত সুন্দর পেয়ারা ধরছে। সুন্দর পেয়ারা, এই যে সাজিনা, যা আমরা আঞ্চলিক ভাষায় বলি সজনে,
পাতা তো খুব উপকারী। অনেক পাতা, অনেক পাতা। আমার তো সকালবেলা এখন বাজারে না না, এই গাছটা কিন্তু অনেক বড় গাছ ছিল, পড়ে যাওয়ার পরে এই গাছের গোড়াটা আবার উঠায়নি, তো এই গাছের গোড়া থেকে এইগুলো বেরিয়েছে। আবার এই দেখা যাচ্ছে যে এই যে লাল আলু আছে না, লাল আলু নিয়ে এসে লাগাইছিলাম, একটা গাছ লাগানো, এই দেখো প্রায় অর্ধেক জমি লাল আলুতে ভরে গেছে। ওই যে কলমি শাকের মতো হ্যাঁ, কলমি শাকের মতো। সেই এর নিচে দেখতে হবে যে কত বড় আলু হয়েছে। আশা করা যাচ্ছে যে অনেক। এই যে কলা গাছে কলা ধরছিল, কেটে দেওয়া হয়েছে। এবার চলো তোমার দেখাবো বেগুনের দেখাবো। এই দেখো লিচু গাছ, এইবার লিচু খাওয়ার আশা ঠিকই হয়ে গিয়েছে। একটা লিচু নেই, গতবার যে লিচু ধরছিল একটা গাছের লিচু চুরি হয়ে গেছিল। এখানে 2টা লিচু গাছ আছে। এই যে ঝালের চারা, ওই যে 2টা 3টা ঝালের। কেরালা সিম গাছ তো কেরালা সিম গাছ ওই যে লাউ গাছের সাথে আছে, এখনো মরিনি। এই দেখো এই যে সিম গাছের পাতা কুকড়িয়ে যাচ্ছে, 3টা গাছের পাতা কুকড়ি গেছে। আর ওই যে বেগুন গাছটা দেখলাম না, ওইটা হচ্ছে যে গতবারের গাছ, রেখে দিলাম, রেখে সারটা দেওয়ার পর ধরেছে। এই যে বেগুন ধরেছে, দেখছো কত সুন্দর। মানুষ লাউ আর দেখুন বস করা গাছ বস করেছে। এই যে না, ও গাছে ধরছে তো, মানুষ মেরে ফেল দেয়, কিন্তু ওই গাছের বয়স 3 বছর। এই যে আম গাছ, আম আসছে, কিন্তু গতবার আরও বেশি হয়েছিল আম। এই যে স্প্রের বোতল, 20-এর বোতল, কেউ যেন খাইয়ে না ফেল। এই দেখো আর একটা লিচু গাছ। আর এই রাগ করে পিন্টু আমাদের কাছে বোমাশাই গঞ্জাম করে চলে আসছে এই জায়গায়। পিন্টু পাগল না যে আত্মহত্যা করবে, সুইসাইড সে করে না। এই বেগুন কালার কিন্তু অরিজিনাল বেগুনি কালার। এই দেখো একবার তোলা হয়েছে, কিন্তু অনেকগুলো বেগুন তোলা হয়েছে। এই যে ওই যে প্রতিটা গাছে ফুল করেছে এবং বেগুন ধরছে। এটা হচ্ছে জলপাই গাছ, নেই কি এখানে, সবই আছে। এইবার বড় এই লেবু গাছ, এই যে আম গাছ লেবু গাছ পাশাপাশি, এই গাছটাইও আম ধরেছে। এই দেখো, ভালো করে হুকি মেরে দেখো, তুমি কোন দিক দেখাচ্ছ। আমি ওই আরেকটা গাছ খুঁজছিলাম, ও পাশে লেবু গাছটা, তো চলো একসাথেই দেখাই। এই যে লেবু, হ্যাঁ, বুড়া লেবু, অনেকগুলো লেবু ধরেছে দেখো। লেবু সাইজ তো বেশ ভালো, অনেক বড় বড় হয় এই লেবু। গতবার তুলছিলাম অনেকগুলো লেবু। কিছু লেবু এই যে সেদিনকার ঝড়ে নিচেই পড়ে গিয়েছে, কিন্তু বোটাই রয়েছে, ওর নিচেই আবার পাতা দিয়ে দিয়েছি। এই গাছটা অনেক বড়। এসব আমার নিজে হাতে লাগানো গাছ কিন্তু। আর এই বারবার ফোন দেয় কেন পিন্টু? ওর ফোন দিচ্ছে, ও না ধরে ও আবার ফোন দিচ্ছে। এই দেখো, সাথে কেউ হানা না দিতে পারে। এই দেখো আর একটা লিচু গাছ, লিচু খাওয়ার আশা শেষ। সেই যে ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছগুলো লাগানো হয়েছে খাওয়ার জন্য, মূলত সবই খাওয়ার জন্য, এখানে কোনো বিক্রি হয় না, খায় আর মানুষের দিয়ে দেয়। জামির ভাইয়ের বড় একটা ফেভারিট